সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন ও সিলেবাস নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে কয়ে বলা হয়েছে শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা। সিলেবাসে বলা হয়েছে অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের সিলেবাসে 5টি অভিজ্ঞতা রাখা হয়েছে। একই সাথে এই 5টি অভিজ্ঞতা সংশ্লিষ্ট অনুযায়ী অনুসন্ধানী পাঠের অধ্যায়সমূহ অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষণকালীন মূল্যায়ন শ্রেণী ও শ্রেণীর বাহিরের শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমকে 3টি গ্রুপে ভাগ করে মূল্যায়ন করবেন। প্রতিটি গ্রুপের বিভিন্ন কাজ বিবেচনায় নিয়ে 10 নম্বর করে মোট 30 নম্বর শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে। ধারাবাহিক মূল্যায়নে বিভিন্ন আইটেমের বিভাজন বিস্তারিত নির্দেশনায় দেওয়া আছে। এরপর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়ন হচ্ছে লিখিত পরীক্ষার মাধ্যমে হয়ে থাকবে। অনুসন্ধানী পাঠ বইয়ের সিলেবাস কতটুকু হবে তা এখানে অনুচ্ছেদ নাম্বার দিয়ে বোঝানো হয়েছে। বিজ্ঞান বিষয়ে 100 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা নিয়ে নাম্বার থাকবে 70 নম্বর। বিজ্ঞান বিষয়ে বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, দৃশ্যপটবিহীন বিশ্লেষণধর্মী প্রশ্ন, দৃশ্যপট নির্ভর বিশ্লেষণধর্মী প্রশ্ন ব্যবহার করে সামষ্টিক মূল্যায়ন নেওয়া হবে। এখন আমরা দেখব সিলেবাস। প্রথমে অভিজ্ঞতার নামে বলা হয়েছে যাযাবর পাখিদের সন্তানে। এখানে তোমার অনুসন্ধানী পাঠে যে সব অধ্যায়গুলো থাকবে সেটা হচ্ছে অধ্যায় 7, অধ্যায় 11 এবং অধ্যায় 12। এরপর 2 নম্বর অভিজ্ঞতার নাম হচ্ছে সবুজ বন্ধু। এটার জন্য অনুসন্ধানী পাঠের অধ্যায়গুলো লাগবে অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 10। 3 নম্বর অভিজ্ঞতা হচ্ছে ফিল্ড ট্রিপ। এটার জন্য অনুসন্ধানী পাঠের অধ্যায় লাগবে অধ্যায় 1 আর অধ্যায় 2। 4 নম্বর অভিজ্ঞতার জন্য হচ্ছে আমাদের ল্যাবরেটরি। এটার জন্য অধ্যায় লাগবে অধ্যায় 3 এবং অধ্যায় 8। 5 নম্বর অভিজ্ঞতা হচ্ছে জীবজগতের বংশলতিকা। এটার জন্য লাগবে অধ্যায় 4। এরপর গ নম্বরের মূল্যায়ন কাঠামো। এখানে 2টা ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে। একটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন আর একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়নে থাকবে 30% মার্ক, সামষ্টিক মূল্যায়নে 70%। এরপর ঘ বিভাগে শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ প্রশ্নের ধারা ও মানবন্টন দেওয়া আছে। এখানে প্রথমে শ্রেণীর কাজ বা বইয়ের কাজের উপর নাম্বার থাকবে 10। এখানে তোমার নমুনা হিসেবে দেওয়া হয়েছে মানচিত্রের সাহায্য নিয়ে বিভিন্ন দেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করো। তো এই টাইপ প্রশ্নগুলো শ্রেণীর কাজ হিসেবে দেওয়া থাকবে। আর বাড়ির কাজে থাকতে পারে অ্যাসাইনমেন্ট অথবা প্রজেক্ট। এখানে নমুনা প্রশ্ন হিসেবে দেওয়া আছে সারা বছর সূর্যের আলো পৃথিবীতে কিভাবে পড়ে তা পর্যবেক্ষণের জন্য কাগজের বাক্স তৈরি করা। এরপর ব্যবহারিক কাজের জন্য 10 নম্বর বরাদ্দ থাকবে। এখানে নমুনা প্রশ্ন হিসেবে দেওয়া আছে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন সংক্রান্ত পরীক্ষণ। এখানে মোট নাম্বার হচ্ছে 30। এরপর সামষ্টিক মূল্যায়নে হচ্ছে 1 নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টা। 15টার মধ্যে 15টাই অ্যান্সার করতে হবে, যার নাম্বার থাকবে 15। এছাড়া এক কথায় উত্তর থাকবে 10টা। 10টার জন্য 10 মার্ক বরাদ্দ থাকবে। 2 নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এর 10টা থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকবে, তাহলে টোটাল নাম্বার হবে 20। 3 নম্বর ক্যাটাগরি থাকবে রচনামূলক প্রশ্ন। এটা হবে দৃশ্যপটবিহীন অর্থাৎ প্যাসেজ থাকবে না। এটা তোমার 5টা থাকবে, 3টার উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের মান থাকবে 5, তাহলে টোটাল নাম্বার হবে 15। এরপর 4 নম্বরের রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর। এখানে 7টা প্রশ্ন থাকবে, 5টার উত্তর দিতে হবে, প্রতিটার মান থাকবে 8, তাহলে টোটাল নাম্বার হবে 40। এখানে মোট নাম্বার 100তে দেওয়া হবে। এরপর তোমাদের সুবিধার জন্য নমুনা প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারো এবং আমার পরবর্তী ভিডিওগুলোতে এগুলোর উত্তর দেওয়া হবে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।